আল্লাহর হুকুমে জিব্রাইল জান্নাত দেখার জন্য জিব্রাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে। জোরে কোন কয়শো পাখা? 600। ফেরেশতা জিব্রাইলের 600 পাখা দিয়ে যদি উড়াল দেয় তাহলে তার গতি কেমন হয়? একবার ফেরেশতা জিব্রাইল নবীর কাছে আসলেন। আল্লাহ নবী বলেন, জিব্রাইল, লহে মাহফুজ থেকে আমি নবীর কাছে আসতে তোমার কত সময় লাগে? মানে কোরআন শরীফের আয়াত নিয়ে আমি নবীর কাছে আসতে তোমার সময় লাগে কত? ফেরেশতা জিব্রাইল বললেন, হুজুর চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর বেশি সময় লাগবে না। সুবহানাল্লাহ না কেন? তাহলে জিব্রাইলের গতি আলোর গতির চাইতেও কোটি কোটি গুণ বেশি। আলোর কিন্তু একটা গতি আছে, আছে না নাই? 1,86,000 প্রতি সেকেন্ডের গতি, লক্ষ বর্গমাইল। এটা হচ্ছে আলোর গতি। তার চাইতেও বেশি গতি হলো জিব্রাইলের। ফেরেশতা জিব্রাইল 600 পাখা নিয়ে জান্নাত দেখার জন্য উড়াল দিলেন, জান্নাত দেখার জন্য। এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন, কিন্তু জান্নাতের সীমানা পাইলেন না, সীমানা। ফেরেশতা জিব্রাইল বললেন, আল্লাহ, দুনিয়ার 1 বছর ধরে উড়াল দিয়ে জান্নাত দেখলাম, এখন পর্যন্ত জান্নাতের সীমানা পেলাম না। এই জান্নাত কত বড়? আল্লাহ বললেন, জান্নাত কত বড়? দুনিয়ার 1 বছর সময়ের উড়াল দিয়া তুমি মাত্র দেখলে 1 আনা। 16 আনার কয় আনা? ফেরেশতা জিব্রাইল বলতেছে, তাহলে আর দেখবো না। আল্লাহ বলতেছেন, দেখবা না কেন? জিব্রাইল বলতেছে, পরের জায়গা আমার দেখে লাভ কি? আপনার বলেন তো, জান্নাত কি জিব্রাইলের জন্যে না আমাদের জন্যে? আমরা আল্লাহর বান্দা, আমাদের জন্যে। কোরআন হাদিস পড়ে যতটুকু আপনারা পেয়েছেন, একমাত্র বান্দা ছাড়া অন্য কেউ জান্নাতে যাবার পারবে না। এ কারণে আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হবে, আল্লাহ কেবলমাত্র তাদেরকেই জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। এই বান্দা 2টা দলের মধ্যে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবলমাত্র জিন এবং ইনসানকে আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইবাদত ছাড়া কোনো কাজ নাই তো। কার ইবাদত? আল্লাহ। আমরা আল্লাহর ইবাদত করব, বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বাকি তো জান্নাত কি পাচ্ছেন না পাবেন? বাকি বাকি বাকির উপরে খুব একটা ঝাঁকি নেই। জান্নাত বানাইছেন কে? আল্লাহ বানায়নি। আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহর হুকুমে ফেরেশতারা বানাইছেন। আল্লাহ কোনো কাজই করে না, আল্লাহর কোনো কাজ নাই। আল্লাহ খালি হুকুম করে। জোরে কোন কি করে? হাকিম হয়ে হুকুম করে। আল্লাহ কোনো কাজ করে? এই যে আমরা এখানে বসে আছি, এটা কে দেখতেছে? আল্লাহ ফেরেশতা পাঠাইছে। আল্লাহ ফেরেশতা পাঠাইছে, অসংখ্য ফেরেশতা এখানে এসে আল্লাহর হুকুমে আমাদেরকে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সারা জীবন যে পাপ করি, নেকি করি, এগুলো কি আল্লাহ দেখে না? কিন্তু লেখে কে? দেখছেন? এগুলো ফেরেশতারা লেখে। 2 কান্দে 2টা ফেরেশতা আছে। তো আল্লাহ জান্নাত বানাইছেন ফেরেশতার মাধ্যমে। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হুকুম অনুযায়ী ফেরেশতারা জান্নাত তৈরি করেছেন। ফেরেশতাদের সর্দারের নাম হলো ফেরেশতা জিব্রাইল। একদিন সাহস করে আল্লাহকে বলতেছে, আল্লাহ, এত বড় জান্নাত বানাইলাম, এই জান্নাতটা একটু দেখবার চাই। আল্লাহ বললেন, তোমার দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিব্রাইল চমকে উঠছে যে, আল্লাহ, চাওয়া মাত্রই আপনি আমাকে দিয়ে দিলেন। আল্লাহ বলে, কি দিছি একটু চিন্তা করো। তুমি জান্নাত দেখবার চাইছা, আমি তোমাকে দেখার হুকুম দিলাম, কিন্তু জান্নাতে থাকার কোনো জায়গা তোমার হবে না। জোরে কেন সুবহানাল্লাহ। জান্নাতে কারা থাকবে? কোরআনের আয়াত দিয়েই তো আপনারা শুনলেন, কেবলমাত্র বান্দা বান্দিরা, এছাড়া কেউ জান্নাতে থাকতে পারবে না। ফেরেশতা জিব্রাইল বললেন, আল্লাহ, দেখার সুযোগ যখন পাইছি, আমি একটু দেখবার চাই। আল্লাহর হুকুমে জিব্রাইল জান্নাত দেখার জন্য জিব্রাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে। জোরে কোন কয়শো পাখা? 600।
ফেরেশতা জিবরাইল 600 পাখা দিয়ে যদি উড়াল দেয় তাহলে তার গতি কেমন হয়? একবার ফেরেশতা জিবরাইল নবীর কাছে আসলেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল, লহে মাহফুজ থেকে আমি নবীর কাছে আসতে তোমার কত সময় লাগে? মানে কোরআন শরীফের আয়াত নিয়ে আমি নবীর কাছে আসতে তোমার সময় লাগে কত? ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর, চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর বেশি সময় লাগবে না। সুবহানাল্লাহ কোন না কেন? তাহলে জিবরাইলের গতি আলোর গতির চাইতেও কোটি কোটি গুণ বেশি। আলোর কিন্তু একটা গতি আছে, আছে না নাই? 1,86,000 প্রতি সেকেন্ডের গতি, লক্ষ বর্গমাইল। এটা হচ্ছে আলোর গতি। তার চাইতেও বেশি গতি হলো জিবরাইলের। ফেরেশতা জিবরাইল 600 পাখা নিয়ে জান্নাত দেখার জন্য উড়াল দিলেন, জান্নাত দেখার জন্য। এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন, কিন্তু জান্নাতের সীমানা পাইলেন না, সীমানা। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ, দুনিয়ার 1 বছর ধরে উড়াল দিয়ে জান্নাত দেখলাম, এখন পর্যন্ত জান্নাতের সীমানা পেলাম না। এই জান্নাত কত বড়? আল্লাহ বললেন, জান্নাত কত বড়? দুনিয়ার 1 বছর সময়ের উড়াল দিয়া তুমি মাত্র দেখলে 1 আনা। 16 আনার কয় আনা? ফেরেশতা জিবরাইল বলতেছে, তাহলে আর দেখবো না। আল্লাহ বলতেছেন, দেখবা না কেন? জিবরাইল বলতেছে, পরের জায়গা আমার দেখে লাভ কি? আপনার বলেন তো, জান্নাত কি জিবরাইলের জন্য না আমাদের জন্য? আমরা আল্লাহর বান্দা, আমাদের জন্য। পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। আসার সময় রাস্তা দেখলাম এই সাইডে একটা সেই বাড়ি। আমি কিন্তু 2 বার তাকাছি। তাকানোর পরে এই গান আমার মনে হয়েছে যে, কে রে, পরের জায়গা, পরের বাড়ি, আমার দেখে কোনো লাভ আছে? জোরে কোন কোনো লাভ আছে? ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ, আর দেখবো না। কেন দেখবো না? বলে, পরের জায়গা আমার দেখার লাভ কি? আল্লাহ বলে, বুঝলা বুঝলা ঠিক, কিন্তু 1 বছর পরে বুঝলা। জিবরাইলকে বলতেছে, বুঝলা ঠিকই, কিন্তু কয় বছর পরে? আমরা যারা এখানে বসে আছি আমরাও কিন্তু বুঝবো। কখন বুঝবো? আল্লাহ বললেন, জিবরাইল, তাহলে জান্নাত যখন দেখবা না, জান্নাত থেকে বের হও। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ, আমার থাকার যখন সুযোগ নাই, বাইর হওয়া তো লাগবেই। তো যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে, কি প্রশ্ন? জিবরাইল বলতেছে, যাদের জন্য এত বড় জান্নাত আপনি বানাচ্ছেন, আমার মনে হয় তারা কোনোদিন জান্নাত দেখা শেষ করতে পারবে না। 600 পাখার উড়াল দিয়া দুনিয়ার 1 বছরে দেখলাম মাত্র কয় আনা? যারা আলোর চাইতে কোটি গুণ বেশি গতি, আর সেই জিবরাইল 1 বছরে দেখলো 1 আনা। তাহলে 16 আনা জান্নাত যাদেরকে আপনি দিবেন, আমার মনে হয় তারা জান্নাত দেখে কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহ বলে, জিবরাইল, আমার বান্দাকে তুমি জানো কিন্তু চিনো না। যারা কোন সুবহানাল্লাহ। আমার বান্দা সম্পর্কে তোমার জানা আছে কিন্তু চেনা নাই। এত বড় জান্নাত আমার বান্দা বান্দির দেখতে কত সময় লাগবে? যদি তুমি জানবার চাও, আগামী জুমার দিনে। কোন দিনে? মুয়াজ্জিন যখন জুমার নামাজের আজান দেবে, ওই আজান শোনার পরে সর্বপ্রথম যেই মুসল্লি মসজিদের মধ্যে আসবে, তাকে জিজ্ঞাসা করলেই তুমি জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। সুবহানাল্লাহ করলেন না? আপনাদের কি মনে হয় জিবরাইল ফেরেশতার চাইতে আমাদের ক্ষমতা কম না বেশি? যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মা ইয়াশা, আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাআলা এত বড় ক্ষমতা বান্দা বান্দীদেরকে দান করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আমি সেই ক্ষমতার কথা আজকে কোরআন থেকে বলবো। তার আগে আমি বলতেছি, আপনারা হলেন আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। যারা আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? এই দেখেন, এই ছেলেটা যে এই জায়গাতে এসে বসলো, আপনারা বলেন তো, ওর পায়ের স্যান্ডেল কোথায়? ওই যখন এখানে এসে বসলো, আপনারা ওর দিকে খেয়াল করছেন?
আপনার তো নিচে বসে আছেন, খেয়াল নাই। আমি উপর থেকে দেখতেছি স্যান্ডেল হাতত নিয়ে কারো মাথার ধার দেয়া, কারো টুপির ধার দিয়ে, মনে হয় দুই একটা গাওয়াত বাড়িও লাগলো। আপনারা সত্যি করে বলেন তো, এই মাথার দাম বেশি না স্যান্ডেলের দাম বেশি? তাহলে পায়ের স্যান্ডেল আপনার মাথার বাড়ি খাওয়াবেন, এটা আপনি চান? তো যদি না চান তো ফাঁকা রাখছেন কেন? তো ফাঁকা দেখে এসে চারজন বসলো একসাথে, এ মাঝে মাঝে ফাঁকা না রেখে সাইডে রাখেন, অসুবিধা নেই। তো যে কথা বলতেছি, শুরুটা একটু মনোযোগ দিয়ে শোনেন, তারপরে আলোচনা যখন শুরু হবে আপনার বুঝতে সহজ হবে। যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম। আমাদের মতো ভাগ্যবান কেউ নাই, এমন একজন আল্লাহ পাইছি যার লয় নাই, ক্ষয় নাই। আয়াতুল কুরসির প্রথমেই দেখবেন আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। চেয়ারম্যান সাহেব যাচ্ছে, হ্যাঁ, কান্দাবার কথা না, আচ্ছা ঠিক আছে যান। হ্যাঁ,